নেতৃত্ব এবং সাধারণ মানুষ তাদেরকে মতাদর্শের যে চিন্তা এবং চেতনায় উদ্ভাসিত করার যে দায়িত্ব, সে দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। নিজেকে তৈরি না করে অন্যকে তৈরি করার দায়িত্ব তো আমরা নিতে পারি না। শ্রেণীর চেতনা যা শত্রু এবং মিত্রকে চিনতে সাহায্য করে, সেই চেতনা পার্টির ভেতরে এবং বাইরের জনগণকে ক্ষুরধার হয়ে উঠতে আমাদের সাহায্য করতে হবে। পার্টির যে সংগঠন, আমাদের পার্টির সংগঠন গড়ে তোলার কতগুলো মৌলিক নীতি আছে, সেই নীতিগুলোর সাথে সমঝোতার কোনো সুযোগ নেই, দৃঢ়তা নেই। এই নীতি অনুসরণ করে ইস্পাত দৃঢ় পার্টি আমাদের গড়ে তুলতে হবে। এই কাজ যদি আমরা করতে না পারি, তাহলে বিজনধরী বলুন, গৌতম দাসী বলুন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা দেখানো আনুষ্ঠানিক হবে। একই সাথে সংগঠন লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া, শ্রেণী এবং গণসংগ্রাম ছাড়া গড়ে উঠতে পারে না, প্রশস্ত হতে পারে না, সুসংহত হতে পারে না। তার জন্য শুধু নিয়ম কানুন নীতিমালা অনুসরণ করে সংগঠন করো, কিন্তু জনগণের দিকে আমাদের নজর থাকতে হবে। এই বিষয় সম্পর্কে সজাগ থাকতে হবে। একেবারে গ্রামাঞ্চলে নির্দিষ্ট এলাকায় জনগণের মধ্যে বিরাজমান জ্বলন্ত যে সমস্যা, তার বেঁচে পড়ে থাকার প্রশ্নের সাথে যুক্ত, সেই বিষয় থেকে শুরু করে জাতীয় স্তরে সাধারণ মানুষের জীবনে আজকে অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণ, অন্যান্য বিষয় আমি নাই বলব, বিপন্নতা তৈরি করেছে, তার থেকে মানুষকে বের করে আনতে, বিকল্পের সমাধান দিতে গণসংগ্রাম, শ্রেণী সংগ্রাম তাকে সুদৃঢ় করতে হবে। এটা বাদ দিয়ে পার্টি সংগঠন শক্তিশালী হবে, এটা কল্পনা। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের পার্টি এবং বামফ্রন্টে যারা শুভাকাঙ্ক্ষী, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিজনধরের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এক মাসেরও কম সময়ের মধ্যে এই প্রেক্ষাপটে এই ধরনের দ্বিতীয় সভায় আমাদের উপস্থিত থাকতে হবে, এটা ভাবনার অতীত। কমরেড গৌতম দাস পার্টির রাজ্য কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য অনেক আগেই হয়েছিলেন, কিন্তু প্রথম যে টার্ম সেটাই তিনি সম্পূর্ণ করে যেতে পারলেন না। অল্প সময়ের ব্যবধানে কমরেড বিজনধর করলেন। প্রায় 10 বছর ত্রিপুরার পার্টি সম্পাদক ছিলেন। এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ত্রিপুরা বামফ্রন্টে
আহ্বায়কের দায়িত্ব কাঁধে তুলে নেয়, তাকে আমাদের হারাতে হবে। অভাবনীয় ক্ষতি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ত্রিপুরা এবং দেশের জন্য, বামপন্থী আন্দোলনের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের জন্য। আমরা কমিউনিস্টরা যেখানেই কাজ করি না কেন, আন্তর্জাতিক এবং তার সাথে জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা কাজ করি। কমিউনিস্টরা করবেন না, একটা অঞ্চল ভিত্তিক সংকীর্ণ দৃষ্টি নিয়ে কাজ করতে আমরা অভ্যস্ত না। তাই বলছিলাম, গৌতম দাস এবং বিজনধরের চলে যাওয়া, অনুপস্থিতি শুধু ত্রিপুরার ক্ষতি थे जो यहाँ हमारे पार्टी के जो सर्वश्रेष्ठ नेता थे, कॉमरेड नृपेन चक्रवर्ती, कॉमरेड दशरथ देव, कॉमरेड वीरेंद्र दत्ता, उन सब के छत्र छाया में काम करके उन्होंने पार्टी का काम करने का तरीका सीखा। और कॉमरेड बिजोंधर के ये खूबी थी कि वो मार्क्सवाद को अध्ययन करके, उसको ग्रहण करके कम्युनिस्ट पार्टी और आंदोलन के निर्माण में उसको इस्तेमाल किया। तो आज हमारे सामने ये सवाल उठता है कि दो साथी, एक हमारे पार्टी के सेक्रेटरी कॉमरेड गौतम दास, हमारे पार्टी के केंद्र कमेटी मेंबर, और कॉमरेड बिजोंधर, जो लंबे समय के लिए हमारी पार्टी के सेक्रेटरी और नेतृत्वकारी साथी थे, ये दोनों हमारे बीच में नहीं रहे। मैंने कभी नहीं सोचा था कि मैं अगरतला में आऊंगा ऐसे वक्त पर जब ये दो साथी मौजूद नहीं हमारे बीच में, और ऐसे समय जब पार्टी और वामपंथी आंदोलन के सामने बहुत बड़ी चुनौतियां हैं। कॉमरेड बिजोंधर एक ऐसे नेता थे, जब पार्टी और आंदोलन जब ऊपर के लहर तक पहुंच गया, तब भी वो पार्टी के नेतृत्वकारी काडर था, और पार्टी को पीछे करने के लिए, दबाने के लिए, और जब हमारा आंदोलन में हमारा स्तर नीचे गया आतंक के कारण, हमले के कारण, जैसे 1988 से लेके 1993 तक 5 साल का आतंक जब था, उस समय भी वो पार्टी के नेता थे, उसके बाद भी नेता थे जब हमारा आंदोलन आगे बढ़ा। ये हमारे ये एक लीडरशिप का टेस्ट है, कैरेक्टर है। आंदोलने বিজনধরকে আমিও দেখেছি, তবে ছাত্র আন্দোলনের কাজের ব্যাপারেতেই প্রথম আমার ত্রিপুরায় আগমন। কমরেড মানিক সরকার যখন কনভিনার হলেন, এখানে ত্রিপুরা এসএফের, এবং তারপর ভারতের ছাত্র ফেডারেশন গড়ে উঠল, সেই সময় থেকেই বিজনধরের ছাত্র আন্দোলন সংগঠিত করা, ছাত্রদের নিজস্ব দাবি দেওয়া, এবং ছাত্রদের দাবি যে শিক্ষার দাবির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ শিক্ষা আন্দোলনের একটা অবিচ্ছেদ্য অংশ, তার সঙ্গে সম্পৃক্ত হওয়া, এবং ছাত্র আন্দোলন গণ আন্দোলনের একটি অংশ, তাকে সেভাবে পরিচর্যা করা, সেই কাজে কমরেড বিজনধর তার পারদর্শিতা দেখিয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যে অবস্থাটা চলছে, কি দেশে
সামগ্রিকভাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, দেশব্যাপী, কি ত্রিপুরাতে, কি বাংলায়, কি অন্যান্য রাজ্যে, যেখানে মানুষের উপর মানুষের শোষণ ব্যবস্থাটাকে আরও পাকাপোক্ত করবার জন্য কর্মসূচি নিয়ে তারা কাজ করে চলেছেন, তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আরও বেশি মানুষকে যুক্ত করার প্রশ্নটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগে কমরেড প্রকাশ কারাত তিনি যে সময়কার, যে কালো অন্ধকার, ঘন অন্ধকারের দিনে ত্রিপুরায় লড়াই সংগ্রাম পরিচালনা করে আবার আলোর রশ্মি দেখাতে পারা গিয়েছিল, সেটা সম্ভবপর হয়েছিল গণ আন্দোলনে, তীব্র গণ আন্দোলনের সংগঠিত হওয়ার মধ্য দিয়ে সম্ভবপর হয়েছিল। এখন ত্রিপুরায় যা চলছে তা এক কথায় তো এ কথা বলা যাবে না যে ত্রিপুরার মানুষ এখন খুব ভালো আছেন, ত্রিপুরার মানুষ বামফ্রন্টের আমলে খারাপ ছিলেন, এখন ভালো আছেন। এ কথা শুধু আপনাদের না, যদি বাইরে দাঁড়িয়ে জনগণকে জিজ্ঞেস করা হয় আর অকপটে তাদের বিশ্বাস অনুযায়ী কথা বলে, তাহলে বেশিরভাগই বলে উঠবে যে না, আমরা আগে ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জিতেন্দ্র চৌধুরী সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ। প্রয়াত কমরেড বিজন ধরের স্ত্রী কমরেড লীলা দাশগুপ্ত এখন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। মঞ্চে আপনারা উপস্থিত হয়েছে, এই সবাই মিলিত উপস্থিত আছেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্টের মার্চ। তার জন্য কোনো সময় এরকম যতটা কুটিলের কথা ভাবতে আমরা শুনিনি। আজকে এই ঘটনা যে শ্রদ্ধা জানাচ্ছি, তার শোকাহত স্ত্রী, মেয়ে ও আত্মপরিজনদের সহমর্মিতা জানাচ্ছি। কমরেড বিজন ধরের স্মৃতির উদ্দেশ্যে মানুষকে সেখানে সংগঠিত করা, মানুষকে সঙ্গে নিয়ে আসা, এই দায়িত্ব আমাদের নিয়োজিত। সবাই তো এমএলএ মন্ত্রী টন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এই জায়গায় আমার একটা ছোট্ট দাঁড়া করে দাও, কোনোদিন অর্থাৎ জীবনটা। मंच पर उपस्थित मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के नेतागण, वामपंथी पार्टियों के नेतागण, कॉमरेड बिजॉन धर के परिवार सदस्य और साथियों, इस कोविड महामारी के दौर में हमारी पार्टी के और वामपंथी आंदोलन के सैकड़ों साथियों की जान गई है। हमारी पार्टी के केंद्र कमेटी के 4 सदस्यों की मृत्यु हुई है अभी तक। उनमें से 2 त्रिपुरा से हैं, कॉमरेड गौतम दास और कॉमरेड बिजॉन धर। ये हमारी पार्टी और खास तौर पर त्रिपुरा के इकाई के लिए एक बहुत भारी क्षति है, क्योंकि ये 2
हमारे कॉमरेड्स। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेईई मेंस, जेईई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।